আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব গজ কাপড়ের টুকরা দিয়ে বাচ্চাদের কিছু ডিজাইনার পার্টি ড্রেস। তো খুবই সুন্দর এই ড্রেসগুলো সবগুলোই আমি টুকরা কাপড় দিয়ে বানিয়ে নিয়েছি। তো সবগুলো ড্রেস দেখতে পুরোটা ভিডিও দেখুন আর আমার সাথেই থাকুন। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকেও অনুরোধ রইল লাইক এবং ফলোইং করে আমার পেজের সাথেই থাকুন। তো চলুন ড্রেসগুলো দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটি ড্রেস দেখাচ্ছি আপনাদের। তো এই ড্রেসটি আমি নেট কাপড়ের মধ্যে করে নিয়েছি। খুবই সুন্দর এই ড্রেসটি, খুবই কিউট এবং বিউটিফুল। এই ড্রেসটি দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই ড্রেসের নিচের দিকে কিন্তু আমি একটু লেমন টাইপের নেট কাপড়টি ব্যবহার করেছি, আর উপরের দিকে আমি দেখুন একটু পিঙ্ক কালারের নেট কাপড় ব্যবহার করেছি। দুটো কিন্তু আলাদা কাপড়। তো নিচের দিকে আমি লিলেন ফেব্রিক দিয়ে আস্তরের কাপড়টা দিয়েছি, আর উপরের কাপড়টা দেখুন আমি হাতায় যেই কাপড়টা দিয়েছি নেটের, সেই কাপড়টা দিয়ে আমি বডির কাপড়টা দিয়েছি। তো উপরের কাপড়টা নিচের কাপড়ের ডিজাইন কিন্তু আলাদা। এবং সামনের দিকে আমি দেখুন কুচির মাঝখানে দুইটা বো দিয়ে নিয়েছি এবং বইয়ের নিচে কিন্তু আমি দুইটা ফিতা দিয়ে নিয়েছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগে ড্রেসটি। তো নিচের কুচির কাপড়ের নিচে যে আমি আস্তরের কাপড়টা দিয়েছি তার সাথে মিল রেখে আমি বডির কাপড়টা নিচেও একই কালারের আস্তরের কাপড় দিয়েছি এবং গলার মধ্যে দেখুন আমি একটা পিঙ্ক কালারের শার্টিন কাপড় দিয়ে পাইপিং করে নিয়েছি। আর হাতাটা আমি ওই একই পিঙ্ক কালারের কাপড় দিয়ে প্লাজো হাতা করে নিয়েছি। তো খুবই সুন্দর লাগছে ড্রেসটি দেখুন। আর পেছনের দিকটাতে দেখুন আমি চেইন লাগিয়ে দিয়েছি। তো পুরোটা ড্রেস দেখুন কতটা সুন্দর লাগছে। তো এরকম বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য পার্টি ড্রেস বানিয়ে নিতে পারেন খুব সহজে। খুবই সুন্দর লাগছে ড্রেসটি। তো আরেকটি ড্রেস দেখাচ্ছি আপনাদের। তো এই ড্রেসটি ডিপ মেরুন কালারের। তো এই ড্রেসটিও আমি নেট কাপড়ের মধ্যে বানিয়ে নিয়েছি। নিচের দিকে আমি এটার শার্টিন কাপড় দিয়ে আস্তর দিয়ে নিয়েছি, আর ফিতাও দিয়ে নিয়েছি দুই পাশে দুইটা। হাতাটা আমি মেঘি হাতা রেখেছি এবং গলার মধ্যেও আমি দেখুন চিকন করে পাইপিং দিয়ে নিয়েছি। আর পেছন পাটটা দেখুন, পেছনের দিকে আমি এটাতে বাটন লাগিয়ে নিয়েছি। তো ড্রেসটির উপরের দিকে বডিতে দেখুন আমি একটি ফুল রেখেছি, কারণ এই নেট কাপড়ের মধ্যে ফুলগুলো একটু ফাঁকা ফাঁকা আছে। তো এই জন্য আমি এই বডির মধ্যে মাঝ বরাবর ফুলটি রেখেছি, এতে করে ড্রেসটি দেখতে খুব সুন্দর লাগে। তো এখন তারপরে ড্রেসটি দেখাচ্ছি। এখন দেখুন আমি এই ড্রেসটি একটি কোটি ড্রেস বানিয়ে নিয়েছি। তো উপরের কাপড়টি নেট, তো এবং ভিতরের কাপড়টি সিল্কের প্রিন্টের সিল্ক কাপড়ের। তো এই নেট কাপড়টি দেখুন আমি ফাড়া দিয়ে দুই পাশে পাইপিং দিয়ে নিয়েছি প্রিন্টের কাপড়টি দিয়ে। তো উপরের দিকে দেখুন আমি কোটিটা কিন্তু আগলা রেখেছি এবং একটি বাটন লাগিয়ে নিয়েছি। তো কোটির মধ্যে এবং গলার মধ্যে আমি প্রিন্টের কাপড়টি দিয়ে পাইপিং বসিয়ে নিয়েছি, আর হাতাটা আমি মেঘি রেখেছি। তো কোটিটা আর নিচের কাপড়টা মিলিয়েই কিন্তু আমি হাতার মধ্যে পাইপিং লাগিয়েছি, আর পিছনে একটা বাটন লাগিয়ে নিয়েছি। পিছনেও কিন্তু আমি এই নেট ফেব্রিকটি দিয়েছি সিল্কের কাপড়ের উপরে।
খুবই সুন্দর এই বাচ্চাদের ড্রেসটি দেখতে, পুরোটা ড্রেস দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। তো আরেকটি ড্রেস দেখুন, এটাও একটি মেরুন কালারের ড্রেস। তো এটা গ্লাস ওয়ার্কের জর্জেট ফেব্রিকের মধ্যে আমি বানিয়েছি। তো সামনের দিকে দেখুন আমি একটু পান টাইপের ডিজাইন গলা দিয়েছি, আর পেছনের দিকে একটু উঠিয়ে গলাটা একটা বাটন লাগিয়ে নিয়েছি, আর হাতাটা আমি মেঘে হাতা রেখেছি। তো কোমরের দিকে আমি দেখুন কুচি দিয়ে তারপর সাইডে ফাড়া রেখেছি। তো এটা নায়রা কাটও বলতে পারেন। তো নায়রা ড্রেসগুলো এরকমই হয়, কোমরে একটু কুচি হয় এবং সাইডে কামিজের মতো ফাড়া হয়। তো নিচের দিকেও দেখুন আমি কুচির নিচের দিকেও আমি আস্তর লাগিয়ে নিয়েছি। এরপরে দেখুন আমি আরেকটি ড্রেস আপনাদের দেখাচ্ছি। এই ড্রেসটিও আমি এই জর্জেট ফেব্রিকের মধ্যে বানিয়েছি। তো এই জর্জেট ফেব্রিকটি হচ্ছে সিকোয়েন্সের কাজের। তো এটা পুরোটাই আর কি ফ্রক। এখানে আমি উপরের দিকে দেখুন একটু বড় করে সামনের দিকে এবং পেছনের দিকে ছোট করে গোল গলা দিয়ে নিয়েছি এবং পেছনে একটি চেইনও রেখেছি। আর হাতাটা দেখুন আমি একটু লম্বা করে তারপরে অনেকটা মৌসুমি হাতার মতো করে একটু ফাড়া দিয়ে নিয়েছি এবং দুই পাশে দুইটা ফিতা লাগিয়ে নিয়েছি যাতে করে বাচ্চারা টাইট লুজ করে পরতে পারে। তো এই ড্রেসটিও দেখতে খুবই সুন্দর। এখন দেখুন আরেকটি ড্রেস। এই ড্রেসটা একটি জাম কালারের আমি নেট ফেব্রিকের মধ্যে করেছি। তো নিচের দিকে দেখুন একটি নেট ফেব্রিক এবং উপরের দিকে আরেকটি নেট ফেব্রিকটা আমি লাগিয়ে নিয়েছি। তো আমি এই ফেব্রিকগুলোর নিচে শার্টিন কাপড় দিয়ে আস্তরের কাপড় দিয়ে নিয়েছি। তো এই ড্রেসের একটি মূল বিষয় হচ্ছে এই উপরের বডির পার্টটি দেখুন আমি আস্তরের কাপড়ের সাথে কুচিটা জয়েন করেছি, কিন্তু উপরের পার্টটা আমি আগলা রেখেছি কারণ উপরের কাজটা একটু কাটওয়ার্কের কাজের মতো আছে, এই জন্য আমি আর এটা ভিতরে কুচির মধ্যে ঢুকাইনি, এটা একটু বাহিরে রেখেছি এতে করে ড্রেসটি সুন্দর লাগে। তো পেছনের দিকেও আমি একইভাবে এই আর বডির পার্টটা আগলা রেখেছি। আর উপরের দিকে দেখুন আমি একটি বাটন লাগিয়ে নিয়েছি গলার দিকে। এখন একটি ম্যাক্সি টাইপের বেবি ড্রেস বা নিমাও বলতে পারেন আপনারা। তো এই ড্রেসটি আমি সিল্ক ফেব্রিকের মধ্যে বানিয়ে নিয়েছি। তো এটা দেখুন সামনের দিকে এবং পেছনের দিকে একইভাবে আমি কুচি দিয়ে নিয়েছি এবং গলার মধ্যে দেখুন আমি পিছন দিকে বাটন লাগিয়ে নিয়েছি। তো এই ড্রেসটি গরমে পরতে বাচ্চারা খুবই কমফোর্টেবল ফিল করবে। আর একটি খুবই সুন্দর ড্রেস দেখুন, এটাও আমি নেট ফেব্রিকের মধ্যে বানিয়েছি। তো এই ড্রেসটি অনেক গর্জিয়াস একটি পার্টি ড্রেসের মতো দেখুন। তো এটা আমি গজ কাপড়ের নিচে যে ডিজাইনটা থাকে সেটা নিচে দিয়েছি। তো উপরের পাশে আমি বডিতে একটু কাজ কম থাকে, তো সেই কাপড়টুকু আর কি বডিতে দিয়েছি। আর এই একই কাপড় আমি উপরের পাশের কাপড়টা হাতার মধ্যে একটু কুচি করে ঘন করে ফ্রিলের মতো করে নিয়েছি। আর পেছন দিকেও দেখুন আমি একইভাবে বডির পাশটা দিয়েছি আর চেইন লাগিয়ে নিয়েছি। তো নিচের আস্তরের কাপড়টা আমি শার্টিন কাপড় দিয়ে দিয়ে নিয়েছি। তো পেছনের দিকে দেখুন ড্রেসের যে বডির মধ্যে আমি অল্প কাজের কাপড়টা আছে সেই কাপড়টাই আমি পেছনের দিকে লাগিয়েছি। আর আমি ফ্রকের দুই পাশে দুইটা ফিতাও দিয়ে নিয়েছি। তো এই ড্রেসটি একটি খুবই সুন্দর ল্যাভেন্ডার কালারের ড্রেস, খুবই কিউট একটি ড্রেস, বাচ্চাদের পরলে খুবই সুন্দর এবং গর্জিয়াস লাগবে।
এরপরে দেখুন আরেকটি ফ্রক। তো এই ফ্রকটি আমি রুমাল ঘের দিয়ে বানিয়েছি। তো খুবই সুন্দর এই ফ্রকটি দেখুন আমি সিল্ক কাপড়ের মধ্যে নিচের দিকে সিল্ক কাপড়টা দিয়ে উপরের দিকে একটি নেট ফেব্রিক্স দিয়ে নিয়েছি। তো এই ফুলগুলো কিন্তু আলাদা আলাদা ছিল, দেখুন নিচের দিকেও আমি অর্ধেকটা কাপড় নেটের মতো দিয়েছি। তো এই ফুলগুলো আমি কেটে কেটে বডির মধ্যে বসিয়ে একটি পার্টি ড্রেসের মতো বানিয়েছি। খুবই সুন্দর এই ড্রেসটি, দেখতে একদম পার্টি ড্রেসের মতো লাগছে। তো ড্রেসের নিচের দিকটাতে দেখুন আমি প্রিন্টের সিল্ক কাপড়টা দিয়ে ঘেরটা দিয়েছি এবং ওই একটু অর্ধেক করে উপরের দিকে নেট ফেব্রিকটা দিয়েছি। তো এটাও আমি এই রুমাল কাট করেই দিয়েছি। সামনে পিছনে আমি একইভাবে প্রিন্টের কাপড়টার উপরে নেট কাপড়টা লাগিয়েছি। কিন্তু উপরের বডির পার্টটা দেখুন আমি সামনের দিকে কিন্তু নেট কাপড়টা দিয়েছি প্রিন্টের কাপড়ের উপরে, কিন্তু পেছনের বডির পার্টটাতে আমি নেট কাপড়টা লাগাইনি, শুধু প্রিন্টের সিল্ক কাপড়টাই রেখেছি আর পেছনের দিকে একটি চেইন লাগিয়ে নিয়েছি। তো ড্রেসের দুই পাশে দুইটা আমি ফিতা লাগিয়ে নিয়েছি, এতে করে ড্রেসটি টাইট লুজ করে পরা যাবে। এখন আপনাদের বাচ্চাদের একটি সালোয়ার দেখাবো। তো এই সালোয়ারটি আমি গারারা করে বানিয়ে নিয়েছি। তো এরকম গারারা সালোয়ার যদি কাটিং এবং সেলাই ভিডিও আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ দেখানোর জন্য। তো আমি উপরে যেই ফ্রকটি রেখেছি তো এটার সাথে দেখুন এই গারারাটি ম্যাচিং হয় অথবা এই নায়রা কাটটির সাথেও পরা যাবে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন ড্রেসটির সাথে গারারাটি পরলে ভালো লাগবে বাচ্চাদের। তো আমার মনে হচ্ছে পরের যে ফ্রকটি আছে সেই ফ্রকটি খুবই সুন্দর লাগবে এই ড্রেসটির সাথে, কারণও এই ফ্রকটির উপরের পাটের কাপড়টা আর গারারার যে নিচে কুচি দিয়েছি আমি সেই কাপড়টা একই, তো ওটার সাথে ম্যাচিং হবে। আর উপরের দিকে আমি শার্টিন কাপড় দিয়ে নিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। আল্লাহ হাফেজ।